রাধে কৃষ্ণা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকালে মা গুলো কিনেছিল, তো তারপরে কিন্তু দেখো রোদ পোহাচ্ছিলাম একটু বাইরে বেরিয়ে, আর আকাশটা কত সুন্দর লাগছিল চারপাশটাও। আর মা এখানে না বালতিতে একটু মাটি ভরেছিল কিছু লাগাবে বলে। তো দেখো এই যে এই জায়গাটায় মাটি ভরেছিল, আরও দুটো আমাদের যে চায়ের প্লেট ছিল ওতেও মাটি ভরেছে। মা মনে হয় মানে ছোট কোনো গাছ লাগাবে, এখন বলছে না, পরে বলবে। তো দেখো তারপরে কিন্তু আমাদের এই সুপারি গাছে এই যে সুপারি হয়েছে, দেখো তোমরা কি দেখতে পাচ্ছ? আমি জুম করেছিলাম ভিডিওটা। তো সুপারিগুলো না কেউ তো খায় না আমাদের এখানে, মানে বাড়িতে তো পান সুপারি কেউ খায় না সেমন। মা মাঝে মাঝে ধরো কোথাও গেলে খায়, কোথাও মানে কোনো অনুষ্ঠান বাড়ি গেছে বাড়ি এসে তখন খায়। তো সুপারিগুলো এমনিই পড়ে যায় আর কেউ নিয়ে যায়, এরকম হয়। তো তারপরে দেখো আমাদের তুলো গাছে কত তুলো হবে এবার, কত ফুল হয়েছে, আর অনেক তুলো হয় প্রত্যেকবারই। তো তারপরে কিন্তু আমি এই যে রুমে চলে এসেছি, আর তারপরে ওষুধগুলো সকালে খাওয়া দাওয়া করে ওষুধগুলো খাচ্ছিলাম। আর এখানে তারপরে একটু বসেছিলাম পড়াশোনা করতে। তো পড়াশোনা তো মানে ইচ্ছাই করে না, কেননা রবিবারে এমনিতেও রবিবারের দিন, আর আমার মনে হয় যে একটু একটু ঘুমাই, সারাদিন খাই, এরকমই মনে হয়, কেন রবিবার দিনটা একটু ছুটি ছুটি দিন তো ওই জন্য। তো তারপরে কিন্তু মা বললো একটু ঝাড়ু দিয়ে দে, তো ঘরটা একটু ঝাড়ু দিলাম, তারপরে কিন্তু মুছেও ছিলাম। আর তারপরে স্নান দান করবো। মানে দেখছি ভাই আগে স্নান টান করে বসে গেছে খেতে। তো ভাই বললো একটু পেঁয়াজ কেটে দে, তো ভিডিওটা আমি করছিলাম যেহেতু ভালো করে কাটতেও পারছিলাম না পেঁয়াজ। আর এখানে না আমাদের ছোট্ট সোনাও স্নান করে রেডি। তো ও না ভাইয়ের সাথে খাচ্ছিল মাংস। তো আমার ছোট্ট সোনাকে মাঝে মাঝেই ভাই খাইয়ে দেয়, মানে যেদিন যেদিন মাংস হয় ও স্নানটা আগে করে নেয়। আর ভাইও তো আগে স্নান করে, তো খাচ্ছিল। তো আমি এখনও স্নান করিনি, তো ভাবছিলাম সানডে ফেস প্যাক লাগাবো। তো এখানে কিন্তু চালের গুঁড়োটা মাকে জিজ্ঞেস করলাম, বলছে শেষ হয়ে গেছে। তো নিয়ে নিয়েছিলাম শুধু আটা, আর আমাদের গাছে অ্যালোভেরা যে গাছ আছে ওখান থেকে একটু অ্যালোভেরা নিয়ে নিয়েছিলাম। তো ওর মধ্যেই কিন্তু এই যে অ্যালোভেরাটা দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের যে হলুদ আছে রান্নার, ওখান থেকে অল্প একটু হলুদও দিয়ে দিয়েছিলাম। তো দেখো অ্যালোভেরাটা না কী হচ্ছিলো, মানে অ্যালোভেরার যে গাছগুলো আছে বেশি বড় না আমাদের গাছগুলো, তো ছোটো ছোটোই অ্যালোভেরা গাছ। তো ওই ছোটো গাছ থেকে মানে এইটুকুই অ্যালোভেরার জুসটা বেরিয়েছে। আর হলুদটাও না প্রথমে বেশি হয়ে গেছিলো, তো সাইড থেকে একটু তুলে রেখে দিয়েছিলাম আলাদা করে। তো দেখো এই যে এখানে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছিলাম, তারপরে কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এই ফেস প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছিলাম। আর এটাকে 5 মিনিট রেখে তারপরে কিন্তু দেখো ধুয়ে নিয়েছিলাম, আর এতে কিন্তু অনেকটাই ক্লিন হয়েছিল। আর আজ সানডে তো শ্যাম্পু করলাম। তো আমি মানে কলেজ যাই যেদিন যেদিন, তো যেহেতু আমি সপ্তাহে 2 দিন করেই শ্যাম্পু করি, তো সানডেটা তো মাস্ট, এটা তো সবাই ম্যাক্সিমাম সানডেতেই করে। তো তারপরে কিন্তু এখানে একটু মানে অয়েল লাগিয়ে নিচ্ছিলাম সারা গায়ে, কারণ শীতকালে তো স্কিন খুব ড্রাই হয়। তো আমার কাছে অলিভ অয়েলটা খুবই ভালো লাগে। আর এখানে দেখো আজকে তারপরে স্নান টান করে খেতে বসে গেছিলাম। আজকে অনেক রকম রান্না, যেহেতু সানডে। আর আমার তো পেঁপে সিদ্ধ কমন, মানে কি বলবো, রোজই আমার পেঁপে সিদ্ধ খেতে হবে, কেন ডাক্তার বলেছে। আর এখানে কিন্তু ছিল বেগুন ভাজা, আরও মাছ মাংস। তো তারপরে কিন্তু বাবা ফল এনেছিল, তো সোনা বলছিল কেটে দিতে, তো আমি বাবা আর সোনা আমরা ফল খাচ্ছিলাম। তারপরে